আপনি কি কখনো অনুভব করেছেন আপনি আরও ভালো কিছু করতে পারতেন, আরও বড় কিছু হতে পারতেন, কিন্তু যেন ভিতরে কিছু আপনাকে আটকে রাখছে? হয়তো আপনার স্বপ্ন আছে, কিন্তু অ্যাকশন নেই। হয়তো মোটিভেশন আসে, আবার কয়েকদিন পর হারিয়ে যায়। হয়তো আপনি জানেন কি করা উচিত, তবুও করেন না। আর এখানেই সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা লুকিয়ে আছে। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের পৃথিবী না, তার নিজের মাইন্ড। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন একটি বইয়ের কথা যেটা লাখো মানুষের জীবন বদলে দিয়েছে। একটি বই যা শেখায় আপনার ভিতরেই একটা জায়েন্ট ঘুমিয়ে আছে, আর যদি আপনি তাকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে আপনার জীবন, ইনকাম, কনফিডেন্স, রিলেশনশিপ সব কিছু বদলে যেতে পারে। বইটির নাম অওয়েকেন দ্য জায়েন্ট উইদিন। লেখক বিশ্বের অন্যতম মোটিভেশনাল কোচ টনি রবিন্স। টনি রবিন্স শুধু মোটিভেশনাল স্পিকার নন, তিনি অ্যাথলিটস, বিজনেস লিডার্স, সেলিব্রিটিজ, মিলিয়নিয়ার্স, এমনকি প্রেসিডেন্টস পর্যন্ত কোচ করেছেন। তার ফিলসফি খুব সিম্পল: মানুষের ডেস্টিনি তৈরি হয় তার ডিসিশনস দিয়ে। আর এই বইতে তিনি দেখিয়েছেন কিভাবে একজন সাধারণ মানুষ নিজের মাইন্ড কন্ট্রোল করে অসাধারণ জীবন তৈরি করতে পারে। এই ভিডিওতে আপনি জানবেন কেন মানুষ চেঞ্জ করতে পারে না, কিভাবে ইমোশনস কন্ট্রোল করতে হয়, কিভাবে হ্যাবিটস বদলাতে হয়, এবং কিভাবে নিজের ভিতরের জায়েন্টকে অ্যাওয়েকেন করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। একবার চিন্তা করে দেখুন, দুইজন মানুষ একই সিচুয়েশনে আছে। একজন ফেলিয়ারের পর ভেঙে পড়ে, আরেকজন একই ফেলিয়ারকে মোটিভেশন বানিয়ে সাকসেস অর্জন করে। ডিফারেন্স কোথায়? টনি রবিন্স বলেন, ডিফারেন্স সিচুয়েশনে না, ডিফারেন্স মিনিংয়ের মধ্যে। মানে আপনি কোনো ঘটনার কি মিনিং দিচ্ছেন সেটাই আপনার ফিউচার ডিসাইড করে। ধরুন, আপনি বিজনেস শুরু করলেন, কয়েক মাস পর লস হলো। এখন আপনি যদি ভাবেন আমি ইউজলেস, আমি পারবো না, তাহলে আপনার মাইন্ড উইক হয়ে যাবে। কিন্তু যদি ভাবেন এটা একটা লেসন, এবার আমি আরও স্মার্ট হব, তাহলে একই ফেলিয়ার আপনাকে স্ট্রঙ্গার বানাবে। আর এখানেই বইটির কোর ফিলোসফি: ইয়োর লাইফ চেঞ্জেস দ্য মোমেন্ট ইউ চেঞ্জ ইয়োর ডিসিশনস। টনি রবিন্স বলেন, মানুষ চেঞ্জ করতে চায় না এমন না, মানুষ চেঞ্জ করে না কারণ তারা পেন অ্যাভয়েড করতে চায়। আমরা ন্যাচারালি কমফর্ট জোনে থাকতে ভালোবাসি, কারণ ব্রেন সেফটি চায়। কিন্তু প্রবলেম হলো, কমফর্ট জোন যত কমফর্টেবল, ফিউচার তত ডেঞ্জারাস। কারণ গ্রোথ কখনো কমফর্ট জোনের ভিতরে হয় না। আর এই জায়গাতেই বইটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে। টনি রবিন্স একটা কনসেপ্ট এক্সপ্লেন করেন: নিউরো অ্যাসোসিয়েটিভ কন্ডিশনিং। শুনতে কমপ্লেক্স লাগলেও আইডিয়া খুব সিম্পল। মানুষ যা পেনের সাথে কানেক্ট করে তা অ্যাভয়েড করে, আর যা প্লেজারের সাথে কানেক্ট করে তার দিকে যায়। যদি আপনি এক্সারসাইজকে পেইন মনে করেন, তাহলে কখনো কনসিস্টেন্ট হতে পারবেন না। কিন্তু যদি এক্সারসাইজের সাথে কনফিডেন্স, এনার্জি, অ্যাট্রাকটিভ বডি কানেক্ট করেন, তাহলে মাইন্ড অটোমেটিক্যালি সেটার দিকে যাবে। মানে আপনার লাইফ চেঞ্জ করতে হলে আপনার ব্রেনের অ্যাসোসিয়েশনস চেঞ্জ করতে হবে। একবার চিন্তা করে দেখুন, কত মানুষ জানে স্মোকিং খারাপ, তবুও ছাড়তে পারে না, কারণ তারা স্মোকিংয়ের সাথে প্লেজার কানেক্ট করেছে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা বিহেভিয়ার চেঞ্জ করতে চায়, কিন্তু ইমোশনাল অ্যাসোসিয়েশন চেঞ্জ করে না। আর টনি রবিন্স বলেন, লাস্টিং চেঞ্জ আসে ইমোশন চেঞ্জ থেকে। এবার বইটির সবচেয়ে পাওয়ারফুল একটি আইডিয়া: কোয়েশ্চেনস কন্ট্রোল ইয়োর লাইফ। আপনি নিজেকে প্রতিদিন কি কোয়েশ্চেন করেন, সেটাই আপনার ফোকাস ডিসাইড করে। যদি কেউ সবসময় ভাবে কেন আমার লাইফ এত ব্যাড, তাহলে ব্রেইন নেগেটিভ আনসার খুঁজবে। কিন্তু যদি প্রশ্ন করেন আজ আমি কি ইমপ্রুভ করতে পারি, তাহলে ব্রেইন সলিউশন খুঁজতে শুরু করবে। সাকসেসফুল মানুষদের একটা কমন হ্যাবিট আছে: তারা বেটার কোয়েশ্চেন্স করে, এবং এই ছোট্ট চেঞ্জ পুরো মাইন্ডসেট বদলে দিতে পারে। টনি রবিন্স আরও বলেন, ইমোশন কন্ট্রোল না করতে পারলে লাইফ কন্ট্রোল করা যায় না। কারণ মানুষ লজিক দিয়ে ডিসিশন নেয় না, ইমোশন দিয়ে নেয়। আপনি হয়তো জানেন সকালে ওঠা দরকার, কিন্তু ইমোশন লেজি হলে উঠবেন না। আপনি জানেন মোবাইল কম ইউজ করা দরকার, তবুও ডোপামিনের ইমোশন আপনাকে স্ক্রোল করাবে। তাই বইটি শেখায় আপনার ইমোশনাল স্টেট চেঞ্জ করতে হবে। কিভাবে? টনি রবিন্স বলেন, আপনার ফিজিওলজি চেঞ্জ করুন। মানে বডি ল্যাঙ্গুয়েজ, ব্রিদিং, মুভমেন্ট, এগুলো চেঞ্জ করলে ইমোশনও চেঞ্জ হয়।
খেয়াল করে দেখবেন কনফিডেন্ট মানুষ কুঁজো হয়ে হাঁটে না, ডিপ্রেসড মানুষ এনার্জেটিক ভয়েসে কথা বলে না। বডি আর মাইন্ড কানেক্টেড। আপনি যদি এনার্জেটিক হয়ে দাঁড়ান, ডিপ ব্রিদিং নেন, স্ট্রং ভয়েসে কথা বলেন, তাহলে মাইন্ড অটোমেটিক্যালি ডিফারেন্ট ফিল করবে। আর অনেস্টলি এই সিম্পল কনসেপ্ট অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। এবার আসি বিলিফসের কথায়। টনি রবিন্স বলেন, মানুষের লাইফ লিমিট করে তার রিয়ালিটি না, তার বিলিভস। যদি আপনি বিশ্বাস করেন আমি বিজনেস করতে পারবো না, তাহলে ব্রেন প্রুফ খুঁজবে কেন পারবেন না। কিন্তু যদি বিশ্বাস করেন আমি শিখতে পারি, ইমপ্রুভ করতে পারি, তাহলে পসিবিলিটিজ ওপেন হবে। একবার চিন্তা করে দেখুন, একই পৃথিবীতে কেউ পভার্টি থেকে মিলিয়নিয়ার হয়, আর কেউ অপরচুনিটিস পেয়েও অ্যাভারেজ থেকে যায়। ডিফারেন্স বিলিফ সিস্টেম। আর এই বিলিফ চেঞ্জ করার জন্য টনি রবিন্স বলেন আপনার আইডেন্টিটি চেঞ্জ করতে হবে। কারণ মানুষ গোলস অনুযায়ী না, আইডেন্টিটি অনুযায়ী কাজ করে। যদি কেউ ভাবে আমি লেজি মানুষ, তাহলে সে ন্যাচারালি লেজি বিহেভিয়ার করবে। কিন্তু যদি আইডেন্টিটি হয় আমি ডিসিপ্লিনড পারসন, তাহলে বিহেভিয়ার ধীরে ধীরে বদলাবে এবং এখানেই ট্রান্সফরমেশন শুরু হয়। বইটির আরেকটি ইনক্রেডিবল লেসন হল সাকসেস কামস ফ্রম স্মল কনসিস্টেন্ট অ্যাকশনস। অনেকে ভাবে ম্যাসিভ সাকসেস ওভারনাইট আসে, কিন্তু রিয়ালিটি হল ডেইলি টাইনি ডিসিশনস ফিউচার তৈরি করে। প্রতিদিন 1 ঘন্টা স্কিল শেখা, প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ, প্রতিদিন একটু ডিসিপ্লিন। শুনতে ছোট লাগে, কিন্তু কয়েক বছর পরে এগুলো কমপ্লিটলি ডিফারেন্ট লাইফ তৈরি করে। ঠিক যেমন একটা এরোপ্লেন যদি ডাইরেকশন সামান্য চেঞ্জ করে, তাহলে 1000 মাইল পরে কমপ্লিটলি অন্য জায়গায় পৌঁছায়। লাইফও এক্স্যাক্টলি এমন। এবার রিলেশনশিপস নিয়ে গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। টনি রবিন্স বলেন মানুষের ডিপেস্ট নিড শুধু মানি না, কানেকশন। মানুষ চায় অ্যাপ্রিসিয়েশন, লাভ, ইম্পর্টেন্স। অনেক রিলেশনশিপ ব্রেক হয় কারণ মানুষ কমিউনিকেট করতে জানে না। তাই বইটি শেখায় আপনি যদি অন্য মানুষকে বুঝতে পারেন, তাদের ইমোশনস রেসপেক্ট করেন, তাহলে রিলেশনশিপ পাওয়ারফুল হবে। আর ইন্টারেস্টিং বিষয় হলো, যে মানুষ নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না, সে হেলদি রিলেশনশিপ মেনটেন করতেও স্ট্রাগল করে। এবার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথায় আসি। ধরুন আপনি ফাইন্যান্সিয়ালি ইমপ্রুভ করতে চান, তাহলে শুধু মোটিভেশন এনাফ না, আপনাকে ডেইলি হ্যাবিটস চেঞ্জ করতে হবে। নেটফ্লিক্স কমিয়ে লার্নিং বাড়ানো, র্যান্ডম স্পেন্ডিং কমিয়ে ইনভেস্টিং শেখা, কমপ্লেনিং কমিয়ে স্কিল বিল্ডিং করা। এই স্মল ডিসিশনসই ফিউচার ইনকাম তৈরি করে। যদি বিজনেস গ্রো করতে চান, তাহলে ফিয়ার থাকা সত্ত্বেও অ্যাকশন নিতে হবে। যদি কনফিডেন্স চান, তাহলে কনফিডেন্ট বিহেভিয়ার প্র্যাকটিস করতে হবে। কারণ টনি রবিন্স বলেন অ্যাকশন ক্রিয়েটস ক্ল্যারিটি। বেশিরভাগ মানুষ পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করে, কিন্তু পারফেক্ট মোমেন্ট কখনো আসে না। অ্যাকশন নিলেই কনফিডেন্স গ্রো করে, এবং এটাই বইটির সবচেয়ে লাইফ চেঞ্জিং মেসেজগুলোর একটি। এবার চলুন বইটির কয়েকটি পাওয়ারফুল কোট নিয়ে কথা বলি। টনি রবিন্স বলেন ইয়োর ডেস্টিনি ইজ শেপড ইন ইয়োর মোমেন্টস অফ ডিসিশন। মানে আপনার ফিউচার একদিনে তৈরি হয় না, ছোট ছোট ডিসিশনস দিয়ে তৈরি হয়। আরেকটি পাওয়ারফুল আইডিয়া, ওয়্যার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। আপনি যদি সবসময় প্রবলেমসে ফোকাস করেন, তাহলে স্ট্রেস বাড়বে, কিন্তু যদি সলিউশনসে ফোকাস করেন, তাহলে এনার্জি ক্রিয়েট হবে। আরেকটি ইনক্রেডিবল লাইন, দি ওনলি থিং কিপিং ইউ ফ্রম হোয়াট ইউ ওয়ান্ট ইজ দ্য স্টোরি ইউ কিপ টেলিং ইয়োরসেলফ। মানে অনেক সময় আমাদের বিগেস্ট লিমিটেশন বাইরের রিয়ালিটি না, নিজের মাথার ভিতরের গল্প। আমি পারি না, আমার লাক খারাপ, আমার টাইম নেই, এই স্টোরিজই মানুষকে আটকে রাখে। আর এই জায়গাতেই বইটি মানুষের থিঙ্কিং কমপ্লিটলি শিফট করে দেয়। শেষে একটা কথা বলি, আমাদের প্রত্যেকের ভিতরেই একটা জায়েন্ট আছে, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ কখনো তাকে অ্যাওয়েকেন করে না। তারা অ্যাভারেজ মাইন্ডসেট নিয়ে বেঁচে থাকে, ফিয়ারের কারণে ড্রিম স্যাক্রিফাইস করে, কমফর্ট জোনের মধ্যে লাইফ শেষ করে দেয়। কিন্তু যদি আপনি নিজের মাইন্ড কন্ট্রোল করতে শেখেন, নিজের বিলিফস বদলাতে পারেন, কনসিস্টেন্ট অ্যাকশন নিতে পারেন, তাহলে আপনার জীবনও কমপ্লিটলি ট্রান্সফর্ম হতে পারে। কারণ সাকসেস কোনো ম্যাজিক না, এটা ডেইলি ডিসিশনসের রেজাল্ট। আর হয়তো আজকের এই ভিডিওটাই হতে পারে
আপনার নতুন জীবনের শুরু।